সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই, চলছে নির্বাচনের শোডাউন। মঙ্গলবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা আখতার হোসেন। তিনি আরও বলেন, বিএনপি জামায়াতের কাছে এখন আর সংস্কার প্রাধান্য পাচ্ছে না। আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন, লন্ডন থেকে ভয় দেখে কোনো লাভ হবে না। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে জাতীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। এ সময় একটি দলের রাজনীতিতে ধর্মের ব্যবহার ও অপর একটি দলের দুর্নীতি ও চাঁদাবাজির সমালোচনা করেন যুব শক্তির শীর্ষ নেতারা। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিভাজন আওয়ামী লীগের পথ সুগম করছে বলে অভিযোগ করেন তারা। বেগম জিয়া আপোষ করেননি বলে তাকে কারাবরণ করতে হয়েছে। বাকিরা আপোষ করার কারণে তারা কারাগারে অভ্যন্তরে ছিলেন না, তারা বাইরে ছিলেন এবং তারা জনগণের সামনে দামি আন্দোলন করেছেন। সেই দামি আন্দোলন করে তারা আজকে বলছেন যে আমরা 17 বছর ধরে জুলুমের শিকার হয়েছি। আরে আপনাদের এই দামি আন্দোলনের কারণেই তো ফ্যাসিবাদের জন্ম হয়েছে। এ সময় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, 300 গডফাদার দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা সফল হবে না। আজও পর্যন্ত তারা একটি দলের স্ট্রাকচার গড়ে তুলতে পারে নাই। তাদের জীবনের লক্ষ্যই হলো 300 গডফাদার দিয়ে কিভাবে পার্লামেন্টটা দখল করা যায়। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখব, যারা দেশে আসার সাহস পায় না, যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে, যারা দুর্নীতির মাস্টারমাইন্ড, আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন। বিএনপি বা জামাত কারোরই আলোচনায় সংস্কার নেই, সবাই ক্ষমতার পথ সুগমে ব্যস্ত অভিযোগ করেন আখতার হোসেন। ভোটের হিসাব নিকাশ করে এনসিপি জোটে যায়নি বলেও জানান এই নেতা। এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। এ সময় এনসিপি নেতারা বলেন, তাদেরকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, তবে তারা কাউকে ভয় পান না। আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয়। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউরে ভয় পাই? বাস্তবে কাউকে পাই না, অনলাইনে ভয় দেখায়। রাশেদ আনিস, ৭১, ঢাকা।